হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাসেল ইসলাম ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত। আজকে তোমাদের মাঝে হাজির হয়েছে আইসিটি সুপার একটা সাজেশন নিয়ে। প্রত্যেকটা বোর্ডের জন্য কিন্তু এগুলো প্রযোজ্য, তবে বিশেষ করে যারা দিনাজপুর বোর্ডে রয়েছে তারা আমার কথাগুলোর সাথে একটু মিলিয়ে দেখবা। আগামী 9 তারিখে তোমাদের যে আইসিটি পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাতে সিকিউ এবং এমসিকিউ এর কিছু মানবন্টন নিয়ে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের জন্য একটা সুপার সাজেশন তৈরি করেছি আমি। তবে যারা দিনাজপুর বোর্ডের অধীনে আছো তাদের জন্য কিন্তু এই সাজেশনটা বেশি করে কাজে লাগবে। অন্যান্য বোর্ডের ক্ষেত্রেও তারা দেখবা যে আমি এমসিকিউ এবং সিকিউর জন্য যেগুলো দিয়েছি অনেকটাই কাজে লাগবে। তো শুরু করা যাক কথা না বাড়িয়ে। 1 নম্বরে যদি আমরা বলি, দেখো ক্রায়ো সার্জারি প্রথম অধ্যায় থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানকার ক্রায়ো সার্জারিটা বেশি করে পড়তে হবে, রোবোটিক্স আর একটা হচ্ছে ন্যানো টেকনোলজি। 3টা বিষয়ের প্রতি আপনাদের খুব বেশি করে জোর দিতে হবে। তো অনেকে ভাবেন যে আসলে কোনগুলো পড়বো, কতগুলো পড়বো তা আমরা জানি না। তো এগুলো যদি আপনারা পড়তে পারেন ইনশাল্লাহ অবশ্যই কমন আসবে। দ্বিতীয় অধ্যায়ের জন্য কোনগুলো টপিক পড়তে হবে দেখেন, ওয়াইফাই, টি টপোলজি আর একটা হচ্ছে ওয়াইম্যাক্স, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এমসিকিউর জন্য আরেকটু পরে আপনাদেরকে দিয়ে দিব, ওটাও দেখতে পাবেন। তৃতীয় অধ্যায়ের জন্য পড়তে হবে আপনাকে বাইনারি, অক্টাল, হেক্সা, দশমিক আর একটা হচ্ছে 2-এর পরিপূরক যে ব্যবহারগুলো সেগুলা। দ্বিতীয় অংশ থেকে পড়বেন এক্স অর গেটের সত্যক সারণী, আরেকটা হচ্ছে এক্স নর গেটের ব্যবহার, অন্যান্য গেট বাস্তবায়ন, এনকোডার আর একটা হচ্ছে ডিকোডার। চতুর্থ অধ্যায় থেকে যেগুলো আমরা পড়ব, মেবি টেবিল, লিস্ট এর কোড, বিভিন্ন কোডগুলো পড়তে হবে। বিশেষ করে যারা কোড দিতে পারবে না তাদের জন্য হচ্ছে ট্রি কাঠামো সুপার সাজেশন কিন্তু এটা ট্রি কাঠামো, হ্যাঁ। আর এইখান থেকে একটু পরে অ্যানালাইসিস করতেছি আসলে কোনগুলো থেকে কি হয়। পঞ্চম অধ্যায়টা দেখো, ডু হোয়াইল এর প্রোগ্রাম, ধারা, তারপরে হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট। এগুলা বিষয়ের উপর আপনাকে যদি বেশি বেশি করে অ্যানালাইসিস করেন, যদি একটু বোর্ডগুলো পড়ে যেতে পারেন ইনশাল্লাহ 100%, 99 না 100% আপনারা কমন পাবেন। তবে এখান থেকে একটু অ্যানালাইসিস করে বলি, প্রথম অধ্যায় থেকে একটি, দ্বিতীয় অধ্যায় থেকে হচ্ছে 2টি কোশ্চেন, তাহলে মোট হলো 3টা। এখান থেকে হচ্ছে 2টি কোশ্চেন, 3 দিয়ে হচ্ছে 5টা। তারপরে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে 2টি কোশ্চেন, কটা হলো দেখেন, 2, 4, 6, 7 আর পঞ্চম এখানে একটাও থাকতে পারে, হ্যাঁ। এই অধ্যায় থেকে যদি মনে রাখেন, চতুর্থতে 1টা বা 2টা হতে পারে, এবং পঞ্চম অধ্যায় থেকে 2টি কোশ্চেন কিন্তু থাকবে। পঞ্চম অধ্যায় থেকে 2টি কোশ্চেন, মোট মিলে আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, দেওয়া থাকবে মোটামুটি হচ্ছে আপনাদের 8টা। তো এই বিষয়গুলো যদি আপনারা ভালো মতো সতর্ক থাকেন এবং এই বিষয়গুলোর উপর যদি বেশি করে পড়তে পারেন ইনশাআল্লাহ এগুলোর থেকে গঘ কমন আসবে 100%। এখন আপনাদের মাঝে একটু এমসিকিউ নিয়ে আলোচনা করি। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে এমসিকিউ প্রথম অধ্যায় কোনগুলো পড়বেন আপনাদেরকে একটু বলে দেই, কাটিয়ে না ভিডিওটা দেখলে কাজে লাগবে। ভার্চুয়াল রিয়েলিটি, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স বা বায়োইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, তথ্য যোগাযোগের নৈতিকতা। অনেকে এটা কিন্তু এড়িয়ে যাবেন, কখনো এড়িয়ে যাবেন না। ঢাকা বোর্ড থেকে 4টি আসবে, রাজশাহীতে 4টি, কুমিল্লাতে 5টি, যশোরে হয়েছে প্রশ্ন 5টি, চট্টগ্রামে 5টি, বরিশালে 4টি, সিলেটে 5টি, দিনাজপুরে 4টি, ময়মনসিংহে 5টি। অনেকে ভাববেন স্যার আপনি কি এগুলো কোথা থেকে পাইলেন, কিভাবে দিলেন? আসলে কথা থেকে পাইলাম সেটা বড় বিষয় না, আপনাদেরকে পড়তে বলতেছি, এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে পড়ে যাবেন। তো এখানে দেখেন দ্বিতীয় অধ্যায় থেকে অ্যানালাইসিস করে যেটা দেওয়া হয়েছে, ডেটা ট্রান্সমিশন মেথড, ভালো মতো পড়বেন এটা। ওয়াইফাই, ওয়্যারলেস, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, এগুলো থেকে আপনাদের কিন্তু এমসিকিউ হয়। আরেকটা হচ্ছে নেটওয়ার্কিং, আরেকটা হচ্ছে টপোলজি, একটা নেটওয়ার্কিং, একটা হচ্ছে টপোলজি। বিশেষ করে এগুলোর প্রতি যদি আপনারা বিশেষ করে মনোযোগী হন তাহলে ইনশাল্লাহ অনেকটাই কাজে লাগবে। তো স্যার এগুলোর থেকে কোনগুলো আসবে দেখেন, বোটা আমি আগে লিখে রাখছি, ঢাকা 4টি, রাজশাহী 4টি, কুমিল্লা সেম। এই দ্বিতীয় অধ্যায় থেকে এই কোশ্চেনগুলাই কিন্তু এইভাবে করা হয়েছে। তবে তৃতীয় অধ্যায় যদি একটু বলি আপনাদেরকে, দেখেন তৃতীয় অধ্যায়টা অ্যানালাইসিস করে যেটা আসছে, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা সংখ্যা পদ্ধতির ব্যবহার এবং যে ডিজিটাল ডিভাইস যেটা দেওয়া আছে, ডিজিটাল ডিভাইস কথাগুলো শুনেন। ডিজিটাল ডিভাইস থেকে সংখ্যা পদ্ধতি আপনার যে মেথডগুলো আছে, এক্স অর, এক্স নর,
ন্যান গেট, অর গেট, মৌলিক গেট কতগুলা, এই গেটগুলোর প্রতি একটু বিশেষ করে আকর্ষণ করবেন। এবং আপনাদের আরেকটা বলে দেই, যারা অন্যান্য যে বোর্ড প্রশ্ন কোনগুলো পড়লে আসলে আমাদের কমন আসতে পারে, আপনাদের বলে দিই 19 সালের বোর্ড অ্যানালাইসিস করবেন, 19 সালের বোর্ডগুলো একটু ভালো মতো দেখে যাবেন। ইনশাল্লাহ এগুলার থেকে আপনাদের কোশ্চেন কমন আসবে। তো হুবহু না আসলে ক্যাটাগরিগুলো একটু চেঞ্জ হয়ে আপনাদের বাদবাকি যে তথ্যগুলো আছে সেগুলো দেওয়া থাকবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো মতো দেখবেন, শিখুন। আল্লাহ হাফেজ।